আপনি হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এতদিন জানতাম তুই বেয়াদব, আর এখন দেখছি তুই যেটাকে জন্ম দিয়েছিস এ তোর চেয়ে বেশি বেয়াদব। হ্যাঁ, আমি হক তোদের মেরে খেয়েছি। তোদের যদি কিছু করার থাকে যা কর গিয়ে। আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। আমি এই হারামের আরাম চাই না বাবা। হ্যাঁ বাবা। দেখেছিস তো, তুই যেভাবে চেয়েছিলি ঠিক সেইভাবে কাজগুলো করা হয়েছে। তোর পছন্দ হয়েছে তো বাবা? হ্যাঁ বাবা, আসলে আমি এমনটাই চাইছিলাম যে আমার একটা বাড়ি হবে, কোথায় কিভাবে কি করতে হবে এগুলো তুমি যেভাবে করছো না এটাই চাইছিলাম। তবে সব থেকে আমি বেশি খুশি কী কারণে জানো? এই যে রাস্তার সঙ্গে আমি ঘর থেকে বের হব, উঠান পরেই রাস্তা, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। শোন, হ্যাঁ রান্নাঘরের কাজটা কিন্তু প্রায় শেষ, আর আজকে গুঁড়ো কাটা হচ্ছে। ইলেকট্রিসিটির কাজটা হয়ে গেলেই তুই ইনশাল্লাহ আগামী মাসে এখানে উঠতে পারবি। ঠিক আছে, তো প্রস্তুতি নিয়ে থাক। হ্যাঁ, ওই স্যানিটারি দোকানে যেতে হবে, সমস্ত মালমূলগুলো দিয়ে আমি আবার চিল্লায় যাব, 40 দিনের চিল্লায়। ঠিক আছে, চল। ভাইজান, আপনার সঙ্গে কিছু কথা আছে। তুই তুই এখানে কেন? তোর সঙ্গে আমার কোনো কথা নেই। তোর সঙ্গে যা কথাবার্তা ছিল আজ থেকে 20 বছর আগে তা শেষ হয়ে গেছে। না ভাইজান, শেষ হয়ে যায় নাই। 2 মিনিট হলেও আমার কথাগুলো আপনাকে শুনতে হবে। 2 মিনিট কেন, 2 সেকেন্ড তোর কথা শোনার সময় আমার নেই। এই চল। কিরে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে তো আবার চিল্লায় যেতে হবে, সব কিছু গোছ করতে হবে। চল, এর সঙ্গে কথা বলার টাইম নেই আমার। চল। দাঁড়ান তো আপনি, দাঁড়ান। বাবা, আপনি ওনার সাথে এত নরম সুরে কথা বলতেছেন কেন? উনি সম্পত্তি ভাগ না করে এখানে বাড়ি করতেছে, আর আপনি ওনার সাথে নরম সুরে কথা বলতেছেন। আর এই যে আপনি না হজ করে এসছেন, আপনি নিজের ভাইয়ের হক বুঝে না দিয়ে বাড়ির কাজ করতেছেন। এই হজ এগুলো মানুষ দেখানি হজ করেন না, আরও বলে আপনি চিল্লায় যাইবেন। এগুলো কাক দেখার জন্য করেন, মানুষকে। এখনও ভালো ভালোই বলতেছি আমি, আমার বাবার সম্পত্তি বুঝি দিয়ে তারপর বাকি কাজ করবেন। আর ওই যে চিল্লায় যাইবেন, এর আগে আপনি যাইন না। এই চুপ কর, এই জন্য আমি তোকে আনতে চাইছিলাম না। আমাদের ভাই ভাইয়ের কথাবার্তা বলবো, আমরা কি বলবো না বলবো সেটা তোকে নাক গলাতে হবে না। বাবা, আপনি আমার যত খুশি মারেন, তারপর আমি বলবো যে উনি একজন স্বার্থপর। উনি আপনাকে আপনার হক বুঝি না দিয়েই উনি এখানে বাড়ি করতেছে। আপনি হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার মুখে বড় বড় দাড়ি। আপনি হজ করে আসছেন, অথচ নিজের ভাইয়ের হক বুঝে না দিয়েই আপনি বাড়ির কাজ শুরু করে দিতেছেন না। আপনি একবারে হাজি সাজে গেছেন। হ্যাঁ, আপনি গ্রামে বলেন যে আমি হজ করে আসছি। আপনি যে কি হাজি ওটা আমি ভালো করে জানি। কিরে, এতদিন জানতাম তুই বেয়াদব, আর এখন দেখছি তুই যেটাকে জন্ম দিয়েছিস এ তোর চেয়ে বেশি বেয়াদব। আর আমার হজ নিয়ে কথা বলিস, আমার মুখের দাড়ি নিয়ে কথা বলিস। কার হক কীভাবে পালন করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? চলে দাঁড়াও বাবা। শোনো বাবা, আমি তোমাদের ভাই ভাই কি হয়েছে না হয়েছে এগুলো আমি কিছুই জানি না, কিন্তু চাচা এবং রাজ্জাকের কথা শুনে যেটা মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। চাচা আসেন, হ্যাঁ আসো, চলো। তুই কিছুই জানিস না, তুই তো দেশের বাইরে ছিলি, এ ব্যাপারে তোর কোনো কিছু জানার প্রয়োজন নেই। জানিস না, এরা বাপ বেটা দুটাই ভীষণ খারাপ, আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। বড় ভাই, আপনি যে কথাগুলো বলছেন সবগুলো আপনি মিথ্যা কথা বলছেন। বাবা তাহলে শোনো। বাবা তুমি থামো। ভাই আপনি হয়তো জানেন না, আমার দাদা মারা যাওয়ার 5 বছর হয়ে গেছে। তখন তো আপনি বিদেশে ছিলেন, মানে বাইরে ছিলেন। আর আপনার বাবা আমার দাদার সকল সম্পত্তি ওনার নামে লিখে নেন। আর কেন নেয় জানেন? ওই যে উনি বললো না যে 20 বছর আমার বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না। কেন ছিল না জানেন? আপনার বাবা মানে আমার জ্যাঠো মশাই, ওনার বিমতে আমার বাবা বিয়ে করেছিল বলেই আজকে আমার বাবা আমার দাদার সম্পত্তির কাছ থেকে একদম। এবার আপনি বলেন ভাই,
জেনে শুনে আপন ভাইয়ের হক মেরে দিল। আচ্ছা, আমার বাবা যদি এরকম আপনার বাবার হক মেরে দিত তাহলে আপনার কেমন লাগতো? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম ভাই, আপনি বলেন আপনার কাছে কেমন লাগতো। এখন আপনার বাবাকে বলেন আমি যেগুলো বলছি এগুলো সত্য না মিথ্যা বলেন। তোদের মতো বেয়াদবের কাছে আমাকে হক শিখতে হবে? হ্যাঁ, আমি হক তোদের মেরে খেয়েছি। তোদের যদি কিছু করার থাকে যা কর গিয়ে। এসব কি শুনতেছি বাবা? এটা শোনার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না। তুমি জানো বাবা, হকদারের হক আদায় না করা কত বড় গুনার কাজ। আমি কি ইনকাম করি না? তোমার কি ইনকাম নেই? তুমি কি নিজের টাকায় অর্থ সম্পদ করতে পারো নাই? পারছো তো। তাহলে কেন তুমি তোমার একমাত্র ভাইয়ের হক মেরে দিবে? তুমি জানো বাবা, পৃথিবীতে যতদিন বাঁচবে তোমার সব থেকে পরম আত্মীয়কে তোমার ভাই। যেটা আমাদের করার কথা সেটা কেন তোমরা করলে? আমি হয়তো আমার চাচার সঙ্গে দুর্নামারি করব, আমি হয়তো আমার চাচার সঙ্গে অন্যায় করব, তার হক মেরে দেওয়ার চেষ্টা করব, তার জমির নিজের নামে করে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তুমি তো ভাই হয়ে ভাইয়ের সাথে এটা করতে পারো না বাবা। তুমি কাজটা মোটেও ঠিক করো নাই বাবা। তুমি যেটা করছো এটা নিতান্তই অন্যায়। এই অন্যায়ের শাস্তি আল্লাহ তোমাকে দিবে বাবা। এটা অনেক বড় গুনার কাজ। তুমি তো আমাদেরকে শিক্ষা দিছো জীবনে কখনো কারো উপরে জুলুম করা যাবে না, জীবনে কারো হক মেরে দেওয়া যাবে না। আর সেই তুমি কি না তোমার আপন ভাইয়ের হক মেরে দিছো বাবা। এই কথাটাও আজকে আমাকে শুনতে হলো। 5 বছর আগে যখন দাদা মারা যায়, আমি তোমাকে একদিন ফোন করে বলছিলাম যে বাবা আমি কিছু কথা শুনলাম সত্য কি না। তুমি কিন্তু আমাকে মিথ্যা কথা বলছিলে বাবা। তুমি বলছো তুই যা শুনছিস সব মিথ্যা কথা। কই, এখন তো দেখছি তুমি যা বলছো সবই মিথ্যা কথা। শোনো বাবা, আমি এটা মানতে পারবো না। তুমি যদি তোমার ভাইয়ের হক বুঝায় না দাও তাহলে আমি কি করব সেই সিদ্ধান্ত আমি পরে নেব। দেখ বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তোর দাদা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এরা যা বলছে সব মিথ্যে বলছে। শোনো বাবা, আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। আমি এই হারামের আরাম চাই না বাবা। আমি হালাল রুজি করতে জানি। কেন তুমি আমার জন্য তোমার ভাইয়ের হক নষ্ট করবা? কেন তুমি আমার জন্য তোমার ভাইকে তুমি ঠকাবা? শোনো বাবা, বাংলাদেশে এরকম হাজারো ভাই আছে, হাজারো বাবা আছে যারা এক সন্তানকে ভালো রাখতে গিয়ে আর এক সন্তানের হক নষ্ট করে ফেলে, যারা নিজেকে ভালো রাখতে গিয়ে আর এক ভাইয়ের হক নষ্ট করে ফেলে। তোমার কাছে আমার অনুরোধ বাবা, এমন কাজটা তুমি করো না। ওই সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করবে না বাবা। এই পৃথিবীটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়। তুমি না হজ করে আসছো, তুমি যখন কাবা শরীফে তাওয়াফ করতে করতে শয়তানের বুকে পাথর ছুঁড়ে মারছো তখন তুমি নিশ্চয়ই বলছো আল্লাহ আমার জীবনের সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দাও। তাহলে তুমি তোমার বাড়িতেই অন্যায় করে গেছো, তুমি তোমার রক্তের সাথে অন্যায় করে গেছো, তুমি তোমার আত্মীয়র সাথে অন্যায় করে গেছো। তারপরও তুমি কিভাবে বলতে পারো ওই সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করবে? এটা আমি চাই না বাবা। আমি সন্তান হিসেবে তোমাকে অনুরোধ করব, তুমি একজন প্রাপ্যদারের, যার প্রাপ্তি আছে বাবার সম্পত্তির উপরে, বাবার সম্পত্তির উপরে যার হক আছে, তার হক থেকে তুমি প্লিজ তাকে বঞ্চিত করো না। আর তুমি এটা কি বললে? আমার জন্য, আমার ভালোর জন্য তুমি এটা করছো? না বাবা, আমার জানা মতে পৃথিবীতে কোনো সন্তানে চায় না পরিবারের মধ্যে অশান্তি থাকুক। তুমি জানো বাবা, আমাদের দেশের 51বর্তী পরিবারগুলো পাওয়া যায় না। আমাদের দেশে একটা সন্তান বিয়ে করার কিছুদিন পরেই সে আলাদা হয়ে যায়। বাবা মা বৃদ্ধ হলে তাকে হয় বৃদ্ধাশ্রমে রাখে, আর না হলে কুকুর বিড়ালের মতো আচরণ করে তাদেরকে দিন পার করতে হয়। এটা তো জীবন না বাবা। আমরা কি পাবো এখান থেকে যাওয়ার পরে? আমরা কি পাবো বাবা? দিনের কাজ তো কিছুই করি না। আর আল্লাহ যে জিনিসগুলোকে নিষেধ করছেন সেগুলোর উপরে আমরা এতটা ঝুঁকি কেন? কেন ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করতে হবে? কেন ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করতে হবে? প্লিজ বাবা, তুমি চাচার হক ফিরিয়ে দাও। যদি তুমি দলিল করে নিয়েও থাকো, সেগুলো তো ওয়ারিশ সূত্রে মালিকানা আমার। আমি তোমাকে অনুরোধ করছি, এই হারামের ভাগ আমি চাই না বাবা।
আমি রোজগার করে যা করব, আমার রিজিকে যেটা আছে সেটাই আমার জন্য প্রাপ্তি। চাচা, আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আজকে রাজ্জাক যেভাবে বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলছে, এটা ওর জায়গায় আমি হলেও তাই করতাম। শোনো বাবা, একটা মানুষ 20 বছর আগে তার ভালো লাগার মানুষকে তোমার অপছন্দে বিয়ে করছে, এটা তো তার অপরাধ না বাবা। আর সেই অপরাধের শাস্তি যদি এভাবে দিতে হয়, তাহলে পৃথিবীতে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিচ্ছু থাকবে না বাবা। তুমি তো জানো আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। মা মারা যাওয়ার পর থেকে এত কষ্ট করে তুমি আমাকে বড় করছো, আজকের এই দিনটা দেখার জন্য নয় বাবা। রাজ্জাক, তুই মনে কষ্ট নিস না ভাই, আমি বাবার হয়ে কথা দিচ্ছি, আমি চাচার প্রাপ্য হক যেটা, দাদার সম্পদ যা আছে, যেখানে যেখানে যা আছে সব কিছু আমি সমান সমান ভাগ করে চাচাকে বুঝিয়ে দেব। আমাদের তো আর কেউ নাই, তোমরা দুইটা ভাই। আর আল্লাহর কি নির্মম খেলা দেখো, তোমাদের ঘরেও আমরা দুইটা ভাই। তাহলে তোমরা আমাদেরকে যা শেখাবা সেটাই তো আমরা শিখব। আমি তো আমার ভাইকে নিয়ে গর্ববোধ করব, আমার তো আর আপন ভাই নাই, ও তো আমার ভাই। এই সুযোগগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করো না বাবা। চাচা, বাবার প্রতি যদি তোমার কোনো ক্ষোভ থাকে তুমি তাকে ক্ষমা করে দিও। আর শোনো রাজ্জাক, এই জায়গাটাতে আমার অনেকগুলো টাকা খরচ, এই জায়গাটা চাইলেই আমি আর তোমাকে দিতে পারবো না ভাই। এটার পরিবর্তে তুমি যেখানে চাবা, আমি চাচার সমতুল্য, ভাগের সমতুল্য সেখানেই আমি তোমাকে দেব। প্লিজ তুমি আমার বাবাকে অভিশাপ দিও না, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তুমি জানো পিতামাতা হচ্ছে প্রত্যেকটা সন্তানের শ্রেষ্ঠ নিয়ামত। এই জায়গাতে আঘাত আসলে না কোনো সন্তানই মানতে পারে না। তারপরেও বাবা যেটা করছে এটা অন্যায় করছে। তুই যা চাচা, তুমি যাও, আমি বাবার সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করে নিচ্ছি। ভাই, তোমার এই কথাগুলো শোনার পর থেকে আমার জমির প্রতি কোনো আর লোভ নাই ভাই। তুমি এখন যা করবেন আমি তাই সন্তুষ্ট। আমি সব কিছু তোমার উপর ছাড়িয়ে দিলাম। ঠিক আছে, যাও তোমরা। বাবা চলেন। ঠিক আছে। শোনো বাবা, তুমি আমাকে ভুল বুঝিও না, এটা কোনো মানুষের আদর্শ হতে পারে না। চোখটা বুঝলে তুমি দেখতে পারবে এই জগৎটা কেমন। যে চোখ দিয়ে আলো ছাড়া দেখা যায় না, সেই চোখের কোনো ক্ষমতা আছে? আল্লাহ আমাদেরকে এত পরিপাটি করে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, আমরা তো সেগুলোও ঠিকমতো করতে পারি না। আল্লাহ যে জিনিসগুলো নিষেধ করছে তার মধ্যে কিন্তু একটা জিনিস, অন্যের হক নষ্ট করো না। আমি জানি তুমি অতটা খারাপ মানুষ নও, তুমি হয়তো চাচার উপরে রাগে ক্ষোভে এই কাজগুলো করছো। প্লিজ বাবা, এখনো সময় আছে, চাচার হক তাকে বুঝাই দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আর আমি সন্তান হয়ে তোমাকে এই কথাগুলো বললাম, এটাও আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, কারণ পিতামাতার বিচার সন্তানরা করতে পারে না, গুরুজনদের বিচার করতে নেই। আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। না বাবা, তুই যা বলেছিস সব ঠিক বলেছিস। আমি তো চাচার সমস্ত সম্পত্তি পাই করে আমি হিসাব বুঝিয়ে দেবো বাবা। ঠিক আছে বাবা, চল। চলো।